আসসালামু আলাইকুম, আবারও চলে আসলাম নতুন একটি টিউটোরিয়াল ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে দেখানো হয়েছে কীভাবে আপনি কাইনমাস্টার দিয়ে 3D ইন্ট্রো তৈরি করবেন। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, কাইনমাস্টার দিয়ে 3D ইন্ট্রো তৈরি করতে পারবেন। তো তার জন্য ফুল ভিডিওটি আপনাকে দেখতে হবে। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক, কীভাবে কাইনমাস্টার দিয়ে 3D ইন্ট্রো তৈরি করা যায়। তো ফার্স্টে আপনাকে যে অ্যাপ্লিকেশনটা প্রয়োজন হবে সেটা হচ্ছে কাইনমাস্টার। আর আমি যে কাইনমাস্টার ব্যবহার করছি এটা হচ্ছে সম্পূর্ণ ওয়াটারমার্ক ছাড়া। ওকে, এটা প্লে স্টোরে পাবেন না। ওয়াটারমার্ক প্লে স্টোরে যেটা আছে সেটাতে অবশ্যই ওয়াটারমার্ক আছে। তো ওয়াটারমার্ক ছাড়া কাইনমাস্টার নিতে হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি ড্রাইভ লিঙ্ক দিয়ে দিব। তো আমরা কাইনমাস্টারে চলে আসলাম। কাইনমাস্টারে আসার পরে আমাদেরকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে নতুন করে একটি প্রজেক্ট নিতে হবে। প্রজেক্ট নেওয়ার জন্য মাঝখানে যে বড় গোল চিহ্নটা আছে সেটা ক্লিক করবেন। ক্লিক করার পরে সিলেক্ট অ্যাসপেক্ট রেটিও এটাতে আসার পরে আমাদেরকে নিতে হবে 16.9। অবশ্যই খেয়াল রাখবেন 16.9, কারণ এটা একটা ইন্ট্রো। ওকে, তো এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমাদেরকে মিডিয়াতে ক্লিক করতে হবে, কারণ একটা ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন। ব্যাকগ্রাউন্ড না নিয়ে আপনি কোনো কিছুই করতে পারবেন না। তো ব্যাকগ্রাউন্ডটা নিতে হবে। নেওয়ার জন্য এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে কর্নারে, এটাতে ক্লিক করবেন। অবশ্যই হোয়াইট কালারের একটি ব্যাকগ্রাউন্ড আমরা সিলেক্ট করে নেব। নেওয়ার পরে আপনার যতটুকু প্রয়োজন, যে কয় সেকেন্ড আপনি করতে চাচ্ছেন সেই কয় সেকেন্ড টাইমলাইনটা করে নেবেন। এখানে 9 সেকেন্ড আছে, 9 সেকেন্ডে থাক। দেন আমাদেরকে যেটা করতে হবে, আমাদের চ্যানেল লগোটা কিন্তু অ্যাড করে নিতে হবে। তো চ্যানেলের লগোটা অবশ্যই লেয়ার হিসেবে থাকতে হবে। তো এখন আমাদের এই ব্যাকগ্রাউন্ডের উপরে লেয়ারে ক্লিক করব। লেয়ারে ক্লিক করার পরে মিডিয়াতে ক্লিক করব। মিডিয়াতে ক্লিক করার পরে আমাদের চ্যানেলের যে লগোটা আমরা তৈরি করতে চাচ্ছি সেই লগোটা আমরা সিলেক্ট করে নিব। তো আমি এই লগোটা নিয়ে নিচ্ছি আপাতত আপনাদেরকে দেখানোর জন্য। তো লগোটা একটু বড় আছে, একটু ছোট করে নিব। দেন আমাদেরকে যেটা করতে হবে, নতুন করে আরেকটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে। তো লেয়ারে ক্লিক করব। লেয়ারে ক্লিক করার পরে মিডিয়াতে ক্লিক করব, আবারও হোয়াইট কালারের একটি লেয়ার নিয়ে নিব। তো এই লেয়ারটা আমাদেরকে কী করতে হবে, লোগোটা যেন সম্পূর্ণ ঢেকে যায় সেই পরিমাণ আমরা বড় করে নেব। এখন আমাদেরকে যেটা করতে হবে, একটু রোটেশন করে নিব, বেঁকা করে নিব। ওকে, এই যে দেখুন লেয়ারটার নিচে কিন্তু লোগোটা আছে, লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এখন আমাদেরকে যেটা করতে হবে, এটারও টাইমলাইনটা 9 সেকেন্ড ওই করে নিব। তারপরে আমাদেরকে যেটা করতে হবে, এটা একটু সম্পূর্ণ এই দিকে টেনে নিব টাইমলাইনটা, যাতে লগোটা সম্পূর্ণ ঢাকা থাকে। ওকে, আপনি এই টাইমলাইনটা একটু নাড়াচাড়া করলেই বুঝতে পারবেন যে কোনোটা আগপাস হয়ে আছে কিনা। তো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে এই যে হোয়াইট কালারের লেয়ারটা নিলাম, এই লেয়ারটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই বাম পাশে কর্নারে দেখতে পাচ্ছেন চাবি একটা চিহ্ন, এটাতেই মূল কাজ। চাবি এই চিহ্নটাতে ক্লিক করার পরে অ্যানিমেশন তৈরি করতে হবে। এই যে ডান পাশে খেয়াল করুন অ্যানিমেশন। তো আমরা কি করব, টাইমলাইনটা ডান দিকে একটু ধরে বাম দিকে সরিয়ে নিব। নেওয়ার পরে এখন আমাদেরকে এই লেয়ারটা একটু সরাবো। দেন আবার একটু টাইমলাইনটা ডান দিকে নিব, আবার একটু লেয়ারটা সরাবো, আবার একটু নিব, আর একটু সরাবো। ব্যাস, এইভাবে পুরোটা সরিয়ে দিব। অবশ্যই যেন নড়াচড়া না হয় সেদিকে খেয়াল রাখবেন। এখন এই অ্যানিমেশনটা কীভাবে তৈরি হলো আমরা একটু প্লে করে দেখি। এই যে দেখুন আস্তে আস্তে কিন্তু লগোটা ভেসে উঠতেছে। ওকে, তো এখন যেটা করবেন, আমরা এই টাইমলাইনটা একটু ছোট করে নিব, হোয়াইট কালারের টাইমলাইনটা একটু ছোট করে নিব, অর্ধেকটা করে নিব। ওকে, ব্যাস এখানে স্টপ করে দিব। দেন আমরা একটা লেয়ারে ক্লিক করব। লেয়ারে ক্লিক করার পরে আবারও একটা হোয়াইট কালারের ব্যাকগ্রাউন্ড নিব, লেয়ার নিব। নেওয়ার পরে এইটা একটু বড় করে নিই। নেওয়ার পরে চলে যাব ক্রপিংয়ে। ক্রপিংয়ে ক্লিক করে এটা একটু চিকন করে নিব, একদম চিকন করে নিব। তো এটা কি তৈরি হচ্ছে একটু পরে দেখতে পারবেন। তো আপনি চাইলে মার্কসে ক্লিক করে একটু শেপ টেপ দিয়ে নিয়ে নিতে পারেন। তো আমি আপাতত দিচ্ছি না, যাই হোক এরকমই থাক। দেন আমাদেরকে যেটা করতে হবে, এর অপাসিটিটা একটু কমাতে হবে। ওকে, এই যে অপাসিটিটা একটু কমিয়ে নিব। মোটামুটি এরকম একটা 50% রাখলেই হবে। তো এটাতে ক্লিক করে একদম পয়েন্ট বরাবর নিয়ে আসবো। নিয়ে আসার পরে এটা আমরা নিচে নিয়ে আসবো। আমরা যে লেয়ারটা নিলাম মাত্র এটা নিচে নিয়ে আসবো। নিয়ে আসার পরে একদম টোটালি নিচে নিয়ে আসবো। দেন আবার চাবির আইকনটাতে ক্লিক করে আবার আমাদেরকে এটা উপরের দিকে উঠাতে হবে। তো
তো টাইমলাইনটা একটু বাম দিকে সরিয়ে এটা উপরের দিকে টান দিলাম, আবার একটু সরিয়ে উপরের দিকে টান দিলাম। এভাবে করে আপনি অ্যানিমেশনটা তৈরি করে নেবেন, পুরাটা যেন উপরে চলে যায়। এখন যেটা করবেন সেটা হচ্ছে আরেকটু সৌন্দর্যের জন্য আমরা এটা একটু রোটেশন করে নিব। রোটেশন করে আবার আমরা নিচের দিকে নিয়ে আসব। ওকে, অর্ধেকটা নিয়ে আসব, দেন সেকেন্ড পার্টে পুরোটা শেষ করে দিব। ব্যাস কমপ্লিট। ঠিক চিহ্নতে ক্লিক করবো। এখন দেখি কেমনটা হলো। ও নাইস হয়েছে। আপনি চাইলে এটার টাইমলাইনটা একটু ছোট করে নিতে পারেন। ব্যাস, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এটা এক্সপোর্ট করে নিব। ওকে, আচ্ছা আমরা একটু দেখি টোটাল টাইমলাইনটা ঠিক আছে কিনা। এটা পারফেক্ট। এইটা একটু সামান্য আগে হতে হবে, এর জন্য আমরা টাইমলাইনটা একটু সরিয়ে নিব। পারফেক্ট। এখন যেটা করব, আমরা চাইলে এটা কেটে নিয়ে ছোট করে নিতে পারি। সবগুলো একদম সমান মতো কেটে নিব যতটুকু প্রয়োজন। ওকে, এখন এক্সপোর্ট করার আগে একবার প্লে করে নিই। ব্যাস, এখন আমরা এটা এক্সপোর্ট করে নিই। তো এক্সপোর্ট করার জন্য আমাদেরকে ডান সাইডে এটাতে ক্লিক করবেন, ক্লিক করার পরে এটাতে আবার ক্লিক করবেন, ক্লিক করে এই যে শেয়ারের যে আইকনটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে 720ই থাক, একটু হাই করে নিই। ব্যাস, এক্সপোর্ট। তো এক্সপোর্ট কমপ্লিট। আমাদেরকে নতুন করে আরেকটা প্রজেক্ট নিতে হবে। নতুন করে সেম 16.9 আর একটা প্রজেক্ট নিয়ে নিব। ব্যাকগ্রাউন্ডটা এখানে আমাদেরকে একটা ফাইল ডাউনলোড করতে হবে, যেটার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। একটা টেমপ্লেট, হ্যাঁ, এই যে এই টেমপ্লেটটা, এটা আমরা ডাউনলোড করে নিব। টেমপ্লেটটা আমি আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন। সেম এরকম একটা টেমপ্লেট। ওকে, ব্যাস। তো এই টেমপ্লেটটা আমরা নতুন প্রজেক্টে অ্যাড করে নিব। ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন। এখন আমাদেরকে যেটা করতে হবে, লেয়ারে ক্লিক করে যেটা এক্সপোর্ট করলাম সেটা এখানে অ্যাড করে নিতে হবে। এই যে এক্সপোর্টে সেই ফাইলটা এখানে নিয়ে আসব। ওকে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, এখন আমরা লেয়ার হিসেবে যে টেমপ্লেটটা বা আমরা যেটা তৈরি করেছিলাম সেটা নিয়ে আসলাম। এখন এইটাতে ক্লিক করবেন, ক্লিক করার পরে আমাদেরকে নিচে চলে যেতে হবে। যাওয়ার পরে ব্লেন্ডিং একটা অপশন আছে, ব্লেন্ডিংয়ে ক্লিক করবেন। ক্লিক করার পরে মাল্টিপ্লে যে অপশনটা আছে সেটাতে ক্লিক করে টিক চিহ্ন করে দেব। তাহলে কি হবে, এই যে দেখুন। তো এখন আমাদেরকে এই টেমপ্লেটের সাথে এটা সুন্দর মতো ম্যাচ করতে হবে। ওকে, তো আমরা কি করব, এটা একটু সরিয়ে নিয়ে আসবো। আর একটু সরাতে হবে। একদম মাঝখান বরাবর। ওকে, তো আমরা পুরোটা একবার প্লে করি, প্লে করে দেখি কেমন হলো। অনেক সুন্দর হয়েছে। তো মোটামুটি আমাদের ভিডিওটি কমপ্লিট। এখন আমরা এক্সপোর্ট করে নিব। এক্সপোর্ট করার জন্য ডান সাইডে এটাতে ক্লিক করে আবার ভিডিওতে ক্লিক করব, দেন শেয়ার বাটনে ক্লিক করব, শেয়ার বাটনে ক্লিক করে এক্সপোর্ট করে নিয়ে নিব। ওকে, ফাইনালি কমপ্লিট হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আপনি 3D ইন্ট্রো তৈরি করে নিতে পারবেন কাইনমাস্টার দিয়ে। তো বন্ধুরা, এই ছিল মূলত আজকের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।